কাজ করতেছেন নাকি এখন? আসলে আমি তো কাজ করি না, কাজ করতে আমার আম্মু, তাই আমার আম্মু তো অসুস্থ, আসতে পারে না, সেজন্য আমি কাজ করতে আসছি। আপনার আম্মু অসুস্থ, আসতে পারে না, সেই জন্য আপনি আসছেন আপনার আম্মুর কাজটা করে দিতে। ও আলু কাটতেছিলেন না? হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। যাই হোক, এখন কথা হচ্ছে আপনার আম্মু কাজ করতো, এখন মানে আপনাদের সংসারটা তো খুব কষ্ট করে চলছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, বুঝতে পেরেছি। যেহেতু আপনার ফ্যামিলিতে বড় কোনো ভাই নেই, আপনার আব্বু তো কাজ করতে পারে না, তাই তো? আপনার আব্বু না, আমার প্যারালাইসিস। আব্বু কাজ করতে পারে না, আমার আব্বু প্যারালাইসিস হয়ে গেছে, আমি আব্বু বলছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, আমি বুঝতে পেরেছি। যাই হোক, আমি আপনার বাসায় গিয়েছিলাম, তথ্য নিয়েছি। তো এখন কথা হচ্ছে গিয়া, আপনি ভালো একটা মনের মানুষ অথবা কাউকে এখনো পাননি? না, সেরকম কোনো মন মানসিকতার মানুষ এখন আমি পাইনি। এখন ওইরকম মানুষ আপনি পাননি? আচ্ছা ঠিক আছে আপু, আমি আপনাকে একটা ছোট করে একটা কথা বলবো। হ্যাঁ, বলো। আপনার কেমন ধরনের মানুষ পছন্দ, একটু বলবেন আপনি? আমি তো আগে বলছি, এখনো বলছি যে একজন ভালো মনের মানুষ, যার মন মানসিকতা ভালো থাকবে, যে আমাকে ভালো থাকবে, সে আমাকে কখনোই ঠকাবে না, সেরকম একজন মানুষ চাই। সেরকম একটা মানুষ চান আপনি? হুম। ওনার বয়সটা কেমন হতে হবে? বয়সটা তো কোনো বেটার না, সে যদি তার মন মানসিকতা যদি ভালো থাকে, সে যদি আমাকে ভালো রাখতে পারে, তাহলে হবে। একটু ভালোবাসা চান জীবনে, সেটা আপনার অভাব। ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ কিভাবে করবেন ওনারা? আমার কাছে তো পার্সোনালি কোনো ফোন নেই, আপনাদের সাথে যোগাযোগ করলেই হবে। আপনার ব্যক্তিগত ফোন যেটা ছিল সেটা বিক্রি করে দিয়েছেন, আমাকে বলেছিলেন আপনার বড় অসুস্থর জন্য।